আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি বানাতে চলেছি খুবই টেস্টি আর হেলদি একটা মিক্সড ভেজ রেসিপি। বাসার সাধারণ কিছু সবজি দিয়েই খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি এই সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখানে আমি সবজি নিয়েছি, এই যে আলু, গাজর, শিম, মিষ্টি কুমড়ো, এই যে তারপরে এটা একটু ডাঁটা ছিল, বাঁধাকপি, বেগুন, এইসব আমি কয়েকটা আমার বাড়িতে আমার কাছে যতটুকু ছিল আমি ওইটুকুই নিয়েছি। আপনাদের কাছে যা যা থাকবে আপনারা সেটা দিয়ে করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমার কাছে এই সবজিগুলো ছিল তাই আমি এই সবজিগুলোই করছি। তো যাই হোক, এবার আমি কড়াইতে তেল নিয়ে নিলাম। তারপরে আমি সবজিগুলো সবগুলোই আলাদা আলাদা করে ভেজে নিব। আমি কিন্তু সবজিগুলো সব একসঙ্গে ভাজছি না, এখানে আমি একটা একটা করে সবজি একটু করে লবণ দিয়ে আলাদা আলাদা করে ভেজে নিব। আমি পটলটা প্রথমে একটু লবণ দিয়ে ভেজে নিলাম। তারপরে এই যে এটা আছে মিষ্টি কুমড়ো, এই মিষ্টি কুমড়োটাও আমি এরকম একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিলাম। তো আপনারাও এরকম সব সবজিগুলো আলাদা করে ভাজবেন। তারপরে আমি এখানে নিয়ে নিলাম একটু শিম, এই শিমটাও আমি আলাদা করে ভেজে নিলাম। তারপরে ভেজে নেব গাজর, এটা গাজর, আর এই সাইজটা এইভাবে কাটলে খুব ভালো হয়, একটু লম্বা লম্বা করে কেটে নেবেন, এটাতে বেশি দেখতে ভালো লাগে। অনেকে এটাকে আবার ছেঁচড়াও বলে। বাঙালিদের বিয়ের যখন অনুষ্ঠান হয় তখন এগুলো মিক্স ভেজগুলো রান্না করে তখন এটাকে অনেকে ছেঁচড়া বলে। তো আপনারা জানাবেন আপনারা কি বলেন, আর ছেঁচড়া বলেন না মিক্স ভেজ বলেন, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তারপর আমি বেগুনটাও ভেজে নিলাম, ওইদিকে ডাঁটাটাও ভেজে নিয়েছিলাম। এই যে দেখুন আমি বেগুনটাও লম্বা করে কেটে নিয়েছি। এইগুলো আমি সবে এখন একটা একটা করে আলাদা আলাদা করে ভেজে নেব, কারণ একসঙ্গে ভাজতে গেলে কি হয়, কেউ আগে সেদ্ধ হয়ে যায়, কেউ আবার পরে সেদ্ধ হয়, তখন ওটা ভালো হয় না। তাই আমি আলাদা করে ভেজে নেব। এই যে বাঁধাকপিটাও আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটেছিলাম, এটাও একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার এটাও ভাজা হয়ে গেল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর এই যে আলুটা ছিল, আলুটাও দেখতে পাচ্ছেন, আলুটাও আমি সেম একই সাইজের কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আমার আলুটাও হয়ে গেল। আমি কিন্তু এখানে হলুদ দিচ্ছি না, সব কিছু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে হয়ে গেল ভাজার পালা, এবার রান্না করব। কড়াইয়ে তেল দিলাম, তারপরে তেলে একটু ফোড়ন জিরা দিলাম, তারপরে আমি এখানে কিছুটা গরম মশলা দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিয়েছি। এবার এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো এটা আমার ভাজা হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা একটু গোল্ডেন করে ফ্রাই করে নিব। তো এটা আমার প্রায় গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা টমেটো অ্যাড করছি। কিছুটা বলতে আমি এখানে দুইটা ছোট ছোট টমেটো নিয়েছি। এই ছোট টমেটো দুটো আমি এখন তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু করে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য টমেটোটা। তারপর এখানে আদা রসুন বাটা দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এই মশলাগুলো আমি এখন ভালোভাবে ভেজে ভেজে আমি একবারে কষে নেব। এটা খেতে খুব ভালো লাগে। তারপরে আমি এখানে একটু পালং শাক অ্যাড করছি। এই শাকটা আমি দিব কারণ পালং শাকটা দিলে একটু ফ্লেভারটা আরও ভালো হয়, খেতে খুব ভালো লাগে। তো আমি শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম প্রথমে, তো এটা শাকটা এখন আমি একটু কষিয়ে নিব। প্রথমে শাকটা কষিয়ে নিব কারণ আমি শাকটা আগে ভাজিনি,
সবজিটা ভেজে নিয়েছি, শাকটা ভাজেনি। তো এখানে আমার কষা হয়ে গেছে শাকটা। এবার আমি সব সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার মশলার সঙ্গে শাকের সঙ্গে ভালোভাবে এটাকে এখন আমি কষে নিব। এটা বেশি রান্না করতে টাইম লাগবে না, কারণ যে আমি এটা আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো বন্ধুরা, এই যে আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনার এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তো আপনারা কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার এটা রান্না হয়ে গেছে, খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি এটা বন্ধ করে দিয়েছি। ভালো থাকুন বন্ধুরা, ধন্যবাদ।